আপনি সেই পরীক্ষায় কিভাবে রিঅ্যাক্ট করেন, কিভাবে আপনি রিপ্লাই দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এই জন্যই ইবনে কাইয়িম আয-যাওজিয়া বলছেন 1 নম্বর ধৈর্যের স্টেজ হচ্ছে হাবসুন নাফস আল জাযঈ। আপনার মনটা যখনই মানে কষ্টকর জিনিস শুনবে তখন অস্থির হয়ে যেতে চাইবে, অস্থিরতা আপনার ভিতরে কাজ করবে। এই অস্থিরতা থেকে নিজের অন্তরকে, নিজের কল্পকে, নিজের নাফসকে ঠান্ডা রাখা, এর নাম হচ্ছে 1 নম্বর ধৈর্য স্টেজ, 1 নম্বর স্টেজ। 2 নম্বর স্টেজ হচ্ছে হাবসুল লিসান আনিশ শাকওয়া। হাবসুল লিসান আনিশ শাকওয়া, অভিযোগ করা থেকে নিজের মুখটাকে বন্ধ রাখা। অভিযোগ করা থেকে নিজের মুখটাকে বন্ধ রাখা। আপনার চাকরি চলে গেছে, আপনার চাকরি চলে গেছে, যে কোনো ভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সেটা ভ্যালিড কারণ হোক অথবা আনভ্যালিড হোক, যে কোনো কারণে হোক আপনার চাকরি চলে গেছে। আপনি কি করবেন? আপনি সাথে সাথে ফোনটা নিয়ে অমুককে ফোন দেওয়া শুরু করলেন, তমুককে ফোন দেওয়া শুরু করলেন। বিভিন্ন জনকে বাড়িতে আইসা আপনার বসের নামে হাজারো অভিযোগ, এতদিন বলেন নাই কিন্তু আপনি চাকরিটা এখন চলে গেছে, সাথে সাথে আপনি অভিযোগের পর অভিযোগ দেওয়া শুরু করেছেন। দিবেন না, আমি না করছি না, জায়গা মতো যদি দেওয়ার দরকার হয়, আপনি যদি অন্যায়ভাবে মাহরুম হন তাহলে আপনি সেটার জন্য চেষ্টা করবেন চাকরি ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু যদি ভ্যালিড কারণ হয় আর কোনো কারণে যদি মাজলুম আপনি হন, মাজলুমও যদি আপনি হন, তারপরেও যদি আপনি অভিযোগ না করে আপনার মানে লিসানটা, আপনার জবানটাকে কন্ট্রোলে রাখতে পারেন, চুপ রাখতে পারেন, এর নাম হচ্ছে সবর। এর নাম কি? সবর। সবরের 2 নম্বর স্টেজ। সবরের 3 নম্বর স্টেজ হাবসুল জাওয়ারিহ আনিল খাদ্দি। বেশি সম্ভব আমার এবারটা মনে আসছে না। 3য় স্টেজ হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের হাত পা, এগুলোকে কন্ট্রোলে রাখা। এগুলোকে কি করে রাখা? কন্ট্রোলে রাখা। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্য বলবো। মারা গেছে, স্বামী মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান মারা গেছে, আমাদের মা বোনেরা বেশিরভাগ ক্ষেত্রে, পুরুষরাও করেন, সেটা হচ্ছে হুতাশ করে নিজের জামা কাপড়, শাড়ি, তারপরে মাথার কাপড়, বিভিন্ন ভাবে তারা এমন ভাবে কিছু কাজ করেন যে কাজগুলো ইসলামের শরীয়তে স্পষ্টভাবে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান শাক্কাল জুরুব, যে ব্যক্তি শোকের বশবর্তী হয়ে তার কাপড় চোপড়কে ছিঁড়ে ফেলে। আছে না অনেক মানুষ শোকের চোটে তার কাপড় শার্টটা ছিঁড়ে ফেলে, খুলে ফেলে, একেবারে মাথার চুল মানে ফেলে দেয়, বিভিন্ন ভাবে তারা শোককে উদযাপন করে। এই রকম যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইবনে কাইয়িম বলছেন যে সবরের 3 নম্বর স্টেজে তারা পৌঁছতে পারে নাই। সবর মানে হচ্ছে আপনার হাত পাকে কন্ট্রোল রাখা। কিভাবে আপনি কন্ট্রোল রাখবেন? আপনাকে একজন গালি দিয়েছে, আপনি পাল্টা গালি দিতে পারেন। আপনার অনেক গালি জানা আছে, ওর থেকে ভালো গালি জানা আছে আপনার। ভালো গালি মানে খুব অ্যাক্টিভ গালি জানা আছে আপনার, ওর থেকে খুব বেশি অ্যাকশনেবল গালি আপনার জানা আছে। আপনি হয়তো গালির উপরে পিএইচডি বা এমফিল করা, আপনি তখন গালি না দিয়ে মুখটাকে বন্ধ করে রাখলেন। আপনার হাতের কাছে আপনার ছোট্ট একটা ছেলে কোনো কারণে আপনার সাথে বেয়াদবি করেছে, অথবা কোনো একটা কাজ করেছে যেটা আপনার অপছন্দ হয়েছে, আপনি ইচ্ছা করলেই একটা থাপ্পড় তার গালে বসিয়ে দিতে পারেন, 5টা আঙুলের দাগ বসিয়ে দিতে পারেন। আপনি আপনার হাতটা স্পিস করছে, দেব একটা, হাতটা স্পিস করছে, দে একটা, না, সবর। সবর। আপনি হাতটাকে যদি কন্ট্রোল করে রাখতে পারেন তার মানে হচ্ছে আপনি ধৈর্যশীল। থাপ্পড় দিয়ে তারপরে ধৈর্য ধারণ করার দরকার নেই, থাপ্পড় দিয়ে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আপনি তো অনেক বড় বীর, আপনার বড় শক্তি, আপনার সাথে আপনি বিশাল পালোয়ান, আপনার সাথে কেউ পারে না, কেউ পারে না। আপনাকে দেখলে পরে মানুষ আগে থেকে রাস্তা সাইড দেয়। বিভিন্ন কারণে আপনার অনেক শক্তি, অনেক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, ফিজিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার, অনেক পাওয়ার আপনার অনেক পাওয়ার। আপনার সাথে কেউ লাগতে যায় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাওয়ারফুল বলেন নাই, কারণ হচ্ছে আপনি তো ধৈর্য ধারণ করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসুরআ, যে ব্যক্তি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে খুব দ্রুত প্রতিশোধ নিতে পারে সে ব্যক্তি আসলে শক্তিশালী বীর পালোয়ান নয়। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। সত্যিকারের বীর, সত্যিকারের পালোয়ান, সত্যিকারের শক্তিশালী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, রাগ কন্ট্রোল করে। খুব টাফ। এই যে আমি ওয়াজ করতেছি না, আমি কি পারি না, সম্ভব হয় না, খুব টাফ। আপনারা হয়তো অনেকে অনেক সময় পারেন, অনেক সময় পারেন না, আমি তো পারি না। আমি আমাকে সহ আপনাদের নাসিহা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আসাবাতহু সাররাউন সাবর। মুমিনের দ্বিতীয় ফর্মুলা হচ্ছে
সে তো যখনই বিপদে পড়বে, যখনই কোনো কষ্ট অকল্যাণ তাকে স্পর্শ করবে, সবর, ধৈর্য, সবর, ধৈর্য। কি? ওকে, ঠিক আছে, তুমি গালি দিয়েছো, না আমি দেবো না। তুমি আমাকে মেরেছ অন্যায় ভাবে, না আমি তোমাকে অন্যায় ভাবে মারবো না, আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। এর নাম হচ্ছে সবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকানা খায়রান লাহু, এই সবর, এই ধৈর্য ধারণ করা, এটাই তার জন্য কি হবে? কল্যাণকর হবে। এটা তার জন্য কল্যাণকর হবে। কিভাবে? সে যখন ধৈর্য ধারণ করবে তখন সে গুনাহ থেকে বাঁচবে, আর গুনাহ থেকে বাঁচবে তো বাঁচবেই, সাথে সাথে সে সবর করলো, আল্লাহ রাসূলের আদেশ মানলো, আল্লাহর আদেশ মানলো, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব দান করবেন, কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এখানে শেষ করলেন। এই হাদিসের অন্য একটা ভার্সন একই রাবী থেকে বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, সেখানেও প্রায় কাছাকাছি অনুবাদ রয়েছে। সেখানে বলা হয়েছে, যখনই কোনো কাজ আপনার অপছন্দ হবে, যখনই কোনো কাজ আপনার কি হবে? অপছন্দ হবে, পছন্দ হয় নাই। আপনারা একজনে পাঠাইছেন এই ত্রিমণি গোদারাঘাট, কিসের জন্য? একটা জিনিস কিনে আনার জন্য। এক প্যাকেট বিস্কিট আনতে পাঠাইছেন, বাসায় মেহমান আসছে, বিস্কিট একটা নিয়ে আসছে কাদের ছেলেটা, অথবা যাকে পাঠিয়েছেন তাকে, অথবা অন্য কিছু আনতে পাঠিয়েছেন। আপনি, আপনার কাছে যেটা কিনে নিয়ে এসে দেওয়া হয়েছে, আপনি সেটা সন্তুষ্ট হন নাই, আপনার ভালো লাগে না। কি বিস্কিট নিয়ে আসছো এটা? হ্যাঁ, এটা কোনো ব্র্যান্ডের বিস্কিট হলো নাকি? তোমার ভালো বিস্কিট চেনো না, এগুলো নিয়ে আসলো। এভাবে করে আপনি যখন তাকে রিয়াক্ট করলেন, আপনি কি করলেন? আপনি কি করলেন? ধৈর্য ধারণ করতে পারলেন? আপনি কি ওই সময় যদি গালিগালাজ করেন কি হবে? আপনি বরঞ্চ বলতে পারেন যে, বাবা আবার যাও, এটা পাল্টাই অমুক বিস্কুটটা নিয়ে আসো। এর নাম হচ্ছে মুমিন, এর নাম হচ্ছে মুমিন। আপনি এই দুটা গুণের বাইরে কোনো সময় যেতে পারবেন না। কোন মুমিন এই দুটা গুণের বাইরে কখনো যেতে পারে না। হয় সে শুকরিয়া আদায় করবে, আর না হয় সে সবর করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন, আমি মুমিনের কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যাই। যখন তার কাছে কোনো কল্যাণ আসে তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে, আর যখন কোনো অকল্যাণ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, তখন সে ধৈর্য ধারণ করে। দুইটার মাধ্যমে সে কল্যাণ অর্জন করে, সে খায়ের অর্জন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, বলছিলাম আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিদিনকার জীবনে এই দুটা জিনিস যদি না থাকে, তাহলে আমরা কখনোই সামনে আগাতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পারবো না। ইবনে কাইয়িম জাওজিয়া, ইমাম তাইমিয়া এই সময় বলেছেন, মানুষ দুটা কাজ করবে। ইমাম তাইমিয়া বলছেন, আল্লাহর বান্দা দুটা কাজ নিয়মিত করবে। আল্লাহর নিয়ামত যখন পাবে তখন আল্লাহ শুকরিয়া আদায় করবে। আল্লাহর নিয়ামত যখন পাবে তখন কি আদায় করবে? আল্লাহ শুকরিয়া আদায় করবে। আর যখন আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহার সে করতে পারবে না, আল্লাহর আনুগত্য সঠিকভাবে করতে পারবে না, গুনাহ করে ফেলবে, তখন ইস্তিগফার, সে আল্লাহর ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। হাত, এটা কার দেয়া নিয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হাত দিয়ে ভালো কাজ করার কথা ছিল, কোন একটা গুনার কাজ করে ফেলেছেন। মুখ, এই মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার কথা ছিল, আল্লাহ কোরআন তেলাওয়াত করার কথা ছিল, এই মুখ দিয়ে গালি বের হয়ে গেছে। তাহলে আল্লাহর দেয়া এই মুখের নিয়ামতকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। না পারবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আমি তেলাওয়াত করতে পারবো, যখন আমি মুখ দিয়ে জিকির করতে পারবো, তখন এই মুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য দিয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে। আর যখন এই মুখ দিয়ে আমি তেলাওয়াত না করে, জিকির না করে, ভালো কথা না বলে আমি খারাপ কথা বলবো, গালি দেবো, অন্যায় কথা বলবো, তখন আবার এই মুখের সঠিক ব্যবহার আমি করতে পারলাম না, বিধায় গুনাহ করলাম। আর এই গুনাহ করার কারণে আমাকে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। আবু বকর আল গুজানি, একজন বিখ্যাত সালাফ, তিনি একদিন এক জায়গায় পথে যাচ্ছেন। আবু বকর আল মুজানি যাচ্ছেন, পথে যেতে যেতে এক কাঠুরের সাথে দেখা, কাঠুরে অথবা কাঠমিস্ত্রির সাথে দেখা হওয়ার পরে দেখছেন ওই কাঠুরে বা কাঠমিস্ত্রি যিনি হন না কেন, তিনি সবসময় দুটা জিকির করছেন। কয়টা? দুটা শব্দ বলছেন। এক, আলহামদুলিল্লাহ। দুই, আস্তাগফিরুল্লাহ। এক, আলহামদুলিল্লাহ। দুই, আস্তাগফিরুল্লাহ। এক, আলহামদুলিল্লাহ। দুই, আস্তাগফিরুল্লাহ। আবু বকর আল মুসানি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই দুইটা শব্দ ছাড়া আর কিছু জানেন না? সারাক্ষণ খালি এই দুইটা বলতে থাকেন কেন? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে, হ্যাঁ, আমি এই দুটার বাইরেও আরো অনেক কিছু জানি, কোরআন হাদিস আমার অনেক কিছু জানা আছে, কিন্তু আমি এই দুটা জিনিস কেন বলি জানেন? আমি দুটা জিনিস বলি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামতে ভাসিয়ে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার জন্য আমি সব সময় আলহামদুলিল্লাহ বলতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকি। আর
আস্তাগফিরুল্লাহ কেন বলেন? আস্তাগফিরুল্লাহ বলি আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে গিয়ে যখন কোনো সময় যদি ভুলে যায়, কোনো পাপ যদি আমার দিয়ে হয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চাই, তাই সবসময় আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া, না হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ শুকরিয়া, না হয় সবর করা, এর বাইরে কোনো মুমিনের কোনো কার্যক্রম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে মুমিনেরা। এই দুই আয়াত কি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওখানে ওই ধারাবাহিকতায় এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনেরা, নিশ্চয়ই অবশ্যই। এখানে তিনটা তাকিদ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহি ওয়াও কসমিয়া, তারপর লাম তাকিদ, নুন তাকিদ, এই তিনটা তাকিদ ব্যবহার করে, তিনটা জোর বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা হরফ ব্যবহার করে এরপর আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কাকে বলছে? আপনাকে বলেছে, আমাকে বলেছে, আপনার সন্তানকে বলেছেন, আপনার স্ত্রীকে বলেছে। কাকে বলেছেন? সবাইকে, যারা মুমিন বলে নিজেদেরকে মনে করে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? 5টা বিষয়ের কথা উল্লেখ করেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন। ভয় ব্যাখ্যা এখন যাচ্ছি না, সময় নেই। ভয় দুই ধরনের হয়, একটা ব্যাপক ভয়, বিদেশি শত্রুর আক্রমণের ভয়, আর একটা হচ্ছে ব্যক্তিগত ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, মানুষ আমাকে মারবে এই ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, বিভিন্ন ধরনের ভয় আছে না? এই ভয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন? ভয় দিয়ে, 1 নম্বর। তাহলে ভয় একটা মুসিবত, ভয় কি একটা মুসিবত। 2, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। হাঙ্গার, পেটে ক্ষুধা লাগে না? সবারই তো খেতে হয়, ক্ষুধা লাগে। তাহলে ক্ষুধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ক্ষুধা লাগে 3 কারণে। ক্ষুধা লাগে কয় কারণে? 3 কারণে। 1, আপনার খাবার নাই, খেতে পাচ্ছেন না, মানে পেটে খুব ক্ষুধা, এই কারণে ক্ষুধা লাগছে, অর্থাৎ খাবার নাই, খেতে পাচ্ছেন না। 2, খাবার আছে কিন্তু খাবার কেনার মতো, খাবার সংগ্রহ করার মতো মাধ্যম আপনার নাই, টাকা নেই, কিনতে পাচ্ছেন না। দোকানে খাবার তো সাজানো আছে, কিন্তু খাবার আছে, কিনতে পাচ্ছেন না, আপনার পেটে ক্ষুধা থাকতে পারে। 3 নাম্বার ক্ষুধা হতে পারে আর একটা কারণে, সেটা হচ্ছে খাবারও আছে, খাবার পয়সাও আছে, খাবার কেনার পয়সাও আছে, কিন্তু খেতে পাচ্ছেন না। কেন? অসুস্থ, পেটের সমস্যা, জ্বর, বিভিন্ন কারণে খেতে পাচ্ছেন না। আছে না এরকম মানুষ? আছে না? কোন মানুষ আছে, খাবার আছে, পয়সাও আছে, ফল ফলাদি দিয়ে ভরা তার বিছনার চারপাশ, একটা আঙুল মুখে দেওয়ার সামর্থ্য নাই, সুযোগ নাই, পারে না। তাহলে এই 3 কারণে পেটে কি থাকতে পারে? ক্ষুধা থাকতে পারে। এই ক্ষুধা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পরীক্ষা করেন। 2 গেল। 3, শাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ হানি, সম্পদ নষ্ট হয়ে গেল, ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, মানে ধান লাগিয়েছেন, বাতাসে ধানগুলো শুয়ে গেছে, বৃষ্টি হয়ে ধানগুলো ডুবে গেছে, ফল ফলাদি নষ্ট হয়ে গেছে, মানে কলা ক্ষেত লাগিয়েছেন, কলার ক্ষেত কেউ যেন কেটে দিয়েছে, এনিহাউ মাছ ছেড়েছেন, মাছ কেউ যেন যে কোনো কারণেই হোক, দূষিত কোনো কিছুর কারণে, বিষের কারণে মরে গেছে, পুকুরের পর পুকুর মাছ মরে গেছে, বিভিন্ন কারণে সম্পদ হানি হতে পারে। পোল্ট্রি ফার্ম দিয়েছেন, শত মুরগি কোনো একটা ভাইরাসের কারণে মরে গেছে, হয় না এরকম? মেরে ফেলতে হয় অনেক সময়। গরু কোরবানির জন্য লালন করছেন, হয়তো বা টলার ডুবে কিংবা কোনো মানে রোগ হয়ে গরু মরে গেছে কয়েকটা, হয় না এরকম? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ হানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। 4, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, নাফসের ক্ষতির মাধ্যমে। নাফস, মানুষ মারা যাবে, আপনার বাবা, আপনার মা, সন্তান, ভাই, বোন, এরা মারা গেলে পরে যে আর্থিক ক্ষতি হয়, এই ক্ষতিটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি? এটা পরীক্ষা। 5ম পরীক্ষা হচ্ছে ওয়াত-তামারাত, ফল ফলাদি ফসল, এগুলো নষ্ট করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। তাহলে এই যে 5টা বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, এই পরীক্ষা যখন মানুষের জীবনে আসবে, আসলে পরে মানুষ কি করবে? ধৈর্য ধারণ করবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেছেন, অবাশশিরিস সাবিরিন, এই মুসিবতগুলো যাদের জীবনে আসবে তারা যেন ধৈর্য ধারণ করে, আর যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ, তাদের জন্যই কি? সুসংবাদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন মুমিনের জীবনে কোন মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন, তখন ওই মুমিন কি বলে ওঠে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা সবাই আল্লাহর জন্য এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে